কিউবার ৯৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রের ভাই রাউল কাস্ত্রের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবার বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর ভূমিকা নিয়ে এই সম্ভাব্য অভিযোগপত্র তৈরি করা হচ্ছে। মার্কিন বিচার বিভাগের তথ্যমতে গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের পর দ্বিতীয়বারের মতো সিআইএ পরিচালক জন র্যাডক্লিফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ১৪ মে হাভানায় একটি বৈঠক করে। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম কিউবা ডিবেট এক বিবৃতিতে একথা নিশ্চিত করে। বৈঠকটি দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের এক বিরল মুহূর্ত। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন কিউবার উপর মার্কিন জ্বালানি অবরোধকে কেন্দ্র করে দ্বীপ রাষ্ট্রটির জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে। আরেকদিকে প্রথমবারের মতো পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির মাধ্যমে কিউবাকে $১০ কোটি সহায়তা প্রস্তাব ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে নগদ এই সাহায্য কিউবার কোন খাতে বরাদ্দ করা হবে তা জানানো হয়নি। এদিকে কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়েজ কানেল ১৪ মে এক এক্স পোস্টে জানান তার দেশ যুক্তরাষ্ট্রের $১০ কোটি সহায়তা প্রস্তাব পর্যালোচনা করতে আগ্রহী। সুলতানা দিনা, এখন বিশ্ব।